হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের মনের খবর জানেন না। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের মনের খবর কেউ জানে? আমাদের নবী জানে নাকি? যদি জানতো তাহলে নবীরে তো মুনাফিকেরা ধোঁকা দিবার পারত না। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে নিয়ে আল্লাহর নবীকে মুনাফিকেরা ধোঁকা দিয়েছিল। জোরে কান ঠিক কিনা? বুখারী শরীফে জিফকের ঘটনা আছে। আল্লাহ রাসূল মনের খবর জানে না। আমরা যে দরুদ পড়তেছি এটাও রাসূল বুঝবার পারবে না। এখানে একদল ফেরেশতা আছে, এই ফেরেশতার কাজই হলো আমরা যখন দরুদ পড়ব ওরাও আমার মনের খবর জানে না। ফেরেশতারা কি মনের খবর জানে? আমরা যখন দরুদ জোরে পাঠ করব ফেরেশতারা শুনবে, আর শোনার পরে এই ফেরেশতারা আমাদের দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, লটা গাড়ির মাহফিলে আপনার পাগল উম্মতেরা এত বছর পর, কত বছর, প্রায় 1450 বছর পরে আপনার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে। সেই দরুদগুলো আমরা জমা দিয়ে গেলাম। তাহলে কি আস্তে বলা লাগবে না একটু জোরে বলা লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ আস্তে বললে সমস্যা নেই, কিন্তু দরুদ শরীফটা জোরে বলা লাগবে। কারণ সুবহানাল্লাহর মালিককে, আলহামদুলিল্লাহর মালিককে, লা ইলাহা ইল্লাল্লাহর মালিককে, আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, এটার মালিক কিন্তু আল্লাহ। এই দরুদ শরীফ পড়া কিন্তু ইবাদত না। এই দরুদ শরীফ পড়াটা কিন্তু ইবাদত নয়। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে? এই জন্য সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর বাংলা অর্থ হলো কেবলমাত্র ইবাদত করি আপনার, আর কেবলমাত্র সাহায্য চাই কার কাছে? মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য কামনা করা যাবে। এটাই আমাদের ঈমান। যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনারা হাত পাতান, পাতান নাকি? বাবার দরবারে দুই হাত তুলে বলতেছে মহাস্থানে, বাবা বড় বিপদে পড়ছি বাবা, তাহলে সে মুশরিক হয়ে গেল। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতানো যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য পাওয়া যাবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। তো আমরা যে দরুদ শরীফ পড়লাম এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহাব্বত। এটা কি? আপনারা এখন বলেন তো, ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? দেখছেন, বলার আগেই সাইড থেকে মানে দিচ্ছে মহব্বতের। মহব্বত আর ইবাদত এই দুইটা আমাদের একটু বোঝা দরকার। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, কে বলেছেন? আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের গারে সুরের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা কি আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করছেন? আপনারা বলেন তো, গারে সুরের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু কি জিকির করছে? নামাজ পড়ছে? কোরআন শরীফ পড়ছে? কি করছে? আল্লাহর নবী দুর্বল হয়ে আবু বকর রাদিয়াল্লাহর উরাতকে যখন বালিশ বানিয়ে দিছে, নবী কিন্তু ঘুমায় গেছে, আবু বকর কিন্তু ঘুমায়নি। হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু দেখতে পায় আল্লাহর নবী ওই গারে সুরের গরমে তার কপাল ঘামতেছে, আর ওই ঘামটা মুখ তার দানার মতন জ্বলতেছে। জোরে কান সুবহানাল্লাহ। নবীর কপালের ঘাম মুখ তার দানার মতন যখন জ্বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু লোভ হচ্ছে, লোভ। ওই ঘামটা নিয়ে যদি আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, কোনো আমলের বিনিময়ে নাজাত না পাইলেও নবীর ঘামের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কি মহব্বত!
কপাল থেকে ঘামটা নিয়ে যেই চেহারার মধ্যে মালিশ করছে, সঙ্গে সঙ্গে গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে। আবু বকর দেখতে পায় যে গারে সুরের এক কিনারায়, এক কোনায় একটা ছিদ্র। তার মনের মধ্যে চিন্তা হলো, যদি ছিদ্র দিয়ে কিছু বের হয়ে আল্লাহর নবীরে কামড় দেয়। গর্তের মধ্যে কয়জন? 2 জন। আর কামড় দেওয়ার চিন্তা করে কার? নিজের না নবীর? দেখছেন কি মহব্বত! নবীর দিকে খেয়াল করে নিজের অস্তিত্ব ভুলে গেছে, যে আমি আবু বকর যে আছি এটা খেয়ালই নেই। ইনাদেরকে বলা হয় আশেকে রাসূল। ইনারাই হচ্ছেন আশেকে রাসূল। আর আমাদের বাংলাদেশে কিছু আশেকে রাসূল বানাচ্ছে, আশেকে রাসূল। সারা জীবন খোঁজ নেই, রবিউল আউয়াল মাসের চাঁদ উঠলে এদের মহব্বত বেড়ে যায়। এরকম কিছু আছে না? আছে না? নাই? হ্যাঁ, এরা নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। আজকে নবীকে নিয়ে যদি আলোচনা করি, তাহলে নবীর জীবনে মার খাওয়াও আছে, মার দেওয়াও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী এক সময় মানুষের দরজায় দরজায় গিয়ে কলেমার দাওয়াত দিয়েছেন। আবার নবী এক সময় মদিনার রাষ্ট্রপতি হয়ে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খালি নবীর মার খাওয়ার কথা বললে জনগণ খুশি হয়, যাকে নবী মার খাচ্ছে। কিন্তু নবী যে সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করেছে, এই ওয়াজগুলো করবার গেলেই কয় হুজুর এখন রাজনীতি করতেছে। মানে মক্কার কথা বলেন কোনো সমস্যা নাই, কিন্তু মদিনার কথা বলতে গেলেই অনেকের কলিজাত আঘাত পায়। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ, ওই বাম পাটা ছিদ্রের মুখে দিয়ে দিছে, আর ডান উরাতের উপরে আল্লাহ রাসূল ঘুম পাড়তেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? এমনি 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 করছে? পরীক্ষার জন্য। আল্লাহ বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। সাবজেক্টটা হচ্ছে আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এই গারে সুরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু সুন্দর আমল কি? সুন্দর আমল নামাজ পড়া, জিকির করা। এদিকে যা হয়ে যায় হয়ে যাক, আমি নামাজ আছি ভাই, আমার ছেলে নামাজ পড়ে না, এতে আমার কোনো আপত্তি নাই। আমি নামাজ পড়ি ভাই, আমার বউ স্টার জলসা দেখুক, আমার কোনো আপত্তি নাই। আমি নামাজ পড়ি ভাই, আমার মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরুক, আমার কোনো আপত্তি। এটা কি ইসলাম? এটা ইসলাম? ইসলাম হচ্ছে যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবারের সকলকে নিয়ে। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এখানে পরিবার মানে শুধু আমার বউ সন্তান না, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় পরিবার। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা নিজেরাই বাঁচতে চাই, আমাদের পাশের লোকের কি হচ্ছে এদিকে আমাদের খেয়াল নেই। এই যারা দাঁড়ায় আছেন আপনারা কি বসবেন না? সবাই বসেন, সবাই বসেন। প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, তিনি মঞ্চে আসতেছেন। আমরা সাদর সম্ভাষণ জানায় তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার কথা দিকে খেয়াল করেন, যেটা আমি শুরু করছি, উনি টেজে আসবেনি তো কি বুঝতেছেন? আবু বকর রাদিয়াল্লাহর এই সময় সুন্দর আমল হচ্ছে নিজের জীবনকে বেশি ভালোবাসা না রাসূলকে বেশি ভালোবাসা? কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন
বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। একটা হাদিস বলার সময় যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে সওয়াব হবে না পাপ হবে? আমার মাইকের সাউন্ডকে আপনার বুঝতে পারতেছেন না? বোঝা যাচ্ছে? তা হা হো করেন না কেন ভাই? এই ক্যামেরাওয়ালারা এই সাইড হোক, মাইকের সাউন্ড কি বোঝা যাচ্ছে? যাচ্ছে? তা আপনাকে রিপ্লে আসতেছে না। আমি যে কথাটা বলতেছি এই কথাটা তো আপনার বুঝবার পারলে কিনা না তার একটা রিপ্লে আসবে না? তো আপনার হোহা কিছুই করেন না। কি হোহা করতে ভয়? ভয়? দুইজন গল্প করে ফিস ফিস করে, একজন বলতেছে একটু জোরে গল্প কর, দেওয়ালের কান আছে ভাই, জোরে গল্প করার পরিবেশ নাই। মানে এমন গল্প করতেছে যে গল্প জোরে বলার বলে পরিবেশ নেই। তা আমি যে কথা বলতেছি আপনার হাহো করার কি পরিবেশ আছে? খুব হা করবেন। তাহলে এই মুহূর্তে আবু বকরের জন্য সুন্দর আমল হলো, ওই ছিদ্রের মুখে পাটা দিল। এমন সময় আল্লাহ তাআলা বিষাক্ত সাপকে বললাম পরীক্ষা করা হবে, আবু বকরের পায়ে কামড় মারো। আল্লাহর হুকুমে বিষাক্ত সাপ কামড় মারছে, সঙ্গে সঙ্গে বিষটা এসে করে যায়। আবু বকর রাদিয়াল্লাহু বলে, সাপরে তুই আমারে কামড় দিলি, পা টান দিব তা মনে করিস না, আমি মরে যাব কিন্তু আমার নবীরে ঘুম থেকে চেতন করব না। আমি মরে যাব কিন্তু নবীরে ঘুম থেকে। সাপ কয়, আল্লাহ কামড় তো মারলাম, ও তো পা টান দেয় না, আল্লাহকে আবার মার। কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারছে, বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গালে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পায়ে দেখা আবু বকর কাঁদতেছে। বাড়ির কথা মনে করে কান্দ, বিবি বাচ্চার কথা মনে করে কান্দ। আবু বকর বলে, রাসূলুল্লাহ মুখের কথা দিয়ে তো আপনাকে বিশ্বাস করাতে পারবো না, যদি আমার বুকটা ছেড়ে কলিজা বের করে দিতাম আপনি দেখতে পাইতেন আমার কলিজা জোড়া শুধু দুইটা নাম, আল্লাহ আর নবী ছাড়া অন্য কেউ না। তাহলে কেন কাঁদতেছো? বলে, বিষাক্ত সাপ। কি জানো? বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দেয়। নবী কয়, আরে আমারে ঘুম থেকে চেতন করতে পারল না? আবু বকর বলে, হুজুর আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আল্লাহ রাসূল খুশি হয়ে আবু বকরের কপালে চুমা দিলেন। নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো, এর পুরস্কার আমি কি দিব? আল্লাহকে আপনাকে দেওয়া লাগবে না। আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার এই আমলটা এতভাবে কবুল করেছি, সমস্ত উম্মতের নেকির চাইতেও ওজন বেশি। এখন চিন্তা করেন, দরুদ শরীফ পড়াটা হলো নবীর প্রতি মহব্বত। এই রমজান মাসে হাদিসটা রাসূল বলেছেন, রমজান মাসে এই যে এটা কি চাঁদ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল 3বার আমিন আমিন করেছে, আমিন আমিন আমিন। সাহাবেরা কয়, হুজুর আমিন তো আমরা কই যখন আপনি দোয়া করেন, যখন থামেন তখন আমরা আমিন কই, তো আপনি কি দোয়ার উপর আমিন কইলেন? রাসূল বলেন, আমি শুধু 3বার আমিন কইনি রে, জিবরাইলও 3বার কইছে। বলে, কি কারণ? বলে, 3টা কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, নবীর নাম শোনার পরে যারা নবীর প্রতি দরুদ পড়বে না, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেছেন আমিন, আমি নবী বললাম আমিন। তাহলে নবীর নাম উচ্চারণ হয়ে যারা দরুদ পড়ে না, ধ্বংস চাইছে কে? কথা কয় না, ধ্বংস কে চাইছে? আমি বক্তা চাইছি না আল্লাহ চাইছে? তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর নাম বলার সাথে সাথে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গ্রামের নাম কুটি লিখছে রে, হ্যাঁ, লটাগাড়ি পশ্চিম পাড়া
কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সাফ। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ, এই মসজিদের সম্মানিত খতিব, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, আমার ছোট ভাই, বয়স আমার চাইতে অনেক ছোট হবে, জনাব আলহাজ প্রভাষক সোহরাব হোসেন সান্নু, সম্মানিত উপজেলার চেয়ারম্যান সাহেব। আমি আজ আলোচনা শুরু করার কিছু পরেই তিনি মঞ্চে এসেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি জনাব ভিপি সাজিদুর রহমান শাহিন, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আবু জাফর, জনাব ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, লটাগাড়ি গ্রামের কৃতি সন্তান। এছাড়াও সম্মানিত বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা আছে না নাই, এবং মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, আমি তো মনে করছিলাম যে শীত, আর যত বড় প্যান্ডেল করছে। বহুদিন হলে আপনাদের এলাকায় আমার ওয়াজও নাই, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, অনেক দিন মনে করছিলাম কি জানি হয়, তো প্যান্ডেল তো মাশাআল্লাহ ভরে গেল। পিছনে লোকজন অনেকে দাঁড়িয়েও আছে। আমরা এমন একটা খ্যাড নাই, খ্যাডেরও আবার খুব দাম রে, বা খ্যাড আবার দেয় খে। আগামী কোথায়? ফাঁকা তো নাই। আচ্ছা, যদি আপনাদের ফাঁকা ফাঁকা থাকে, শীতের রাত জমে বসলিলাম, ফাঁকা ফাঁকা থাকলে দুইটা লস। 1 নম্বর লস হলো শীত লাগবে, আর 2 নম্বর লস হলো শয়তান আপনাদের ফাঁকের মধ্যে বসবে। এই জন্য যদি চাপা যায় তাহলে আপনারা একটু সামনে চেপে চেপে বসেন। যারা পিছনে দাঁড়িয়ে আছে আমার ভাইরাও বসতে পারেন। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বহুদিন পর আপনাদের লটা গাড়ির মাহফিলে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? কেমন আছে? এই অ্যাঙ্গেল কতটাই বোঝা গেছে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক তুইজ্জু মান তাশা, আবার তার গলায় সম্মানের মালা পরায় দেখ, ধরে কোন আমিন। আজকের এই মাহফিলে উনি নগদে 10,000 টাকা দান করেছেন। আমরা তার বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের রুহের মাগফিরাতে দোয়া করি। এই দান করার ওসিলায় তাকে এবং তার আপনজনকে আল্লাহ জান্নাতি কবুল করুক, জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটার কোনো সাউন্ডই নাই এটার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে কি হয়েছে? ওই জায়গা ধরলো কি? আচ্ছা, জানতাম। কোরআনের মাহফিলে যখন আসবেন
যখনই আসবেন, আপনি যখনই আসবেন মনে করবেন আপনি যখন রাত্রেবেলা কোনোদিন 9টায় ঘুমান, ঘুমান আপনার 9টার সময়, আপনার বলেন তো ঘুমের আগে কি করেন? পেশাব পায়খানা যা থাকে সেইটা নিয়ে ঘুমাবার যান, না সেইটা বেড়াতে যান? কেন যান? কারণ আপনারা জানেন যে ঘুমের দাম আছে। আচ্ছা পরে দেখা দেন, ঘুমের দাম আছে। এই কারণেই আমি যেন আরামে ঘুমাতে পারি আগে সব সেরে যায়। আপনারা বলেন তো ঘুমের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? কারণ ঘুম মানুষের তেমন উপকার করতে না পারলেও আল্লাহর কোরআন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন যাবতীয় রোগের ঔষধ হিসাবে। কোরআনের মহব্বতে পেশাব পায়খানা বাদ দিয়া জান্নাতের বাগানে যারা বসে থাকবে, আল্লাহর কোরআনের উসিলায় পেশাব পায়খানা জাতীয় যত ব্যায়াম আছে আল্লাহ সব ভালো করে দিবে। আপনার কি মনে করেন কোরআনের ক্ষমতা আছে না? কি ক্ষমতা? কোরআনের ক্ষমতা কেমন এটা বাংলাদেশের মুসলমান জানে না। বাংলাদেশের মুসলমান জানে, যারা কোরআনের হক কথা বলে তাদেরকে জেলে বন্দি করে রাখে। ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মুসলমানেরা জানে বাবা কোরআনের হক কথা যাই বলবি রে তার দাঁড়িয়ে থাকা হবে না, যে কোনো একটা দোষ দিয়া তাকে জেলখানার মধ্যে তুলবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন মামুনুল হক, কি দোষ? বলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে, এটাই দোষ। অথচ শাকিব খান বিয়ে না করায় বাচ্চার জন্ম দিচ্ছে, ওর দোষ নেই। কারণ মামুনুল হকের দোষ হওয়ার পিছনে কারণ হলো কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের কেমন পাওয়ার? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। অর্ধ পৃথিবীর খলিফা, এ কি হলো? এর কি হলো? খোঁজলে দেখেন, আপনি বিশ্বাস করেন, খোঁজলে দেখেন ওই সিদার করা, খোঁজলে দেখেন। হ্যাঁ কি পড়তেছে? কাহিনী পড়ছে। ও কেমন জায়গা বসাছেন? ও কোলের মধ্যে এলেন তো, কোলের মধ্যে এলেন, ওই কার সওয়াল কোলে এলেন। আল্লাহ রাসূল বলেছেন ছোটদেরকে তোমরা স্নেহ করো, বড়দেরকে তোমরা সম্মান করো, আর সমবয়স্ককে তোমরা মহাব্বত করো। এখানে কয় কথা আছে? বড়দের কি করা লাগবে? সম্মান করা লাগবে। ছোটদের? ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম রাকাতে আপনি প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বলে সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন। আমি ওমর 100 বার সুবহান রাব্বিল আলা বললাম, তারপরও আপনি সেজদা থেকে মাথা তুললেন না। কারণ কি? দ্বিতীয় রাকাত ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক আছে, চতুর্থ রাকাত ঠিক আছে, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হওয়ার কারণ? আল্লাহ নবী বলেন, ওমর আমি যখন দ্বিতীয় সেজদায় গেছি এমন সময় হাসান হোসাইন ওরা 2 ভাই আমার পিঠের উপরে চড়ছে। কোন জায়গা চড়ছে? পিঠের উপর চড়ছে। আমি চিন্তা করলাম 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে ওদেরকে পিঠ থেকে আমি নামাবো, এই মনে করে হাত যখন পিঠের উপরে দিছি, এমন সময় নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব আমার ভয়ে ওদেরকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন ভালোবাসেন ছোট বাচ্চাদের, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যখন সুবহানাল্লাহ। তাহলে এদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা দিতে দিতে আবার অতিরিক্ত দিয়েন না। এখন এমন হয়েছে 6 বছরের বাচ্চার হাতে মোবাইল দিছে, এরকম নাই? কয় আমার ছেলে মোবাইল ছাড়া খায় না হুজুর। মানে এত বেশি ভালোবাসা হয়ে গেছে। আপনি জানেন মোবাইল যে দেখতেছে আলো, ওর চোখের পাওয়ার আস্তে আস্তে কি করতেছে?
খাইয়া ফেলে দিচ্ছে, ভালোবাসা বেশি হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু বাংলাদেশের মানুষ এইটা দেখেনি, যা দেখছে উল্টে, সিধা না উল্টে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, নিজের গালে নিজেই মারতেছেন। কেউ মারবে ভাবে? অর্ধ পৃথিবীর খলিফা, উপজেলার চেয়ারম্যান, বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মতন কয়টা? এই জন্য বলা হয় অর্ধ পৃথিবী। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি মসজিদ নববীর মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। চোখের পানি বের করে কাঁদতেছে আর বলতেছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে শয়তান আমাকে ধোঁকা দিছে। আপনারা কি মনে করেন খালি বেড়া শয়তান আছে, না ভিতরেও আছে? ভিতরে যে শয়তান আছে এরই পাওয়ার বেশি। বেড়া শয়তান ইবলিসের পাওয়ার খুব একটা নেই। ইবলিস বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না, বহু চেষ্টা করছে, এরপরেও আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকছে। তখন ইবলিস দরজার দাঁড়িয়ে কান্দে, হায় রে এত চেষ্টা করলাম, তারপরে মসজিদের মধ্যে ঢুকলো। তখন ভিতরে শয়তান বলে, কান্দেন না, কান্দেন না, ও মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, আমি ওকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকে বাংলাদেশের শতকরা ৯৯% মুসল্লি মসজিদের মধ্যে ঢোকে, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমাদের ভিতরে শয়তানের নাম কি? খান্নাস। নামটা খেয়াল, তোর নাম কি? পড়েন, সূরা নাস পড়েন, তাহলেই পাবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শাররিল, শাররি মানে কি? এই ভিতর বুকের ভিতরে যে শয়তানের নাম হলো খান্নাস। ওমর ফারুক বলে, ওসমান, খান্নাস আমারে ধোকা দিয়ে বলতেছে তুমি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান বলতেছে, ঠিকই তো তাই, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর বলে, ওসমান, বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা বর্তমান। আমার অতীতের খবর কি, আমার ভবিষ্যতের খবর কি? বর্তমানে যারা ক্ষমতা আছে মনে করতে যে কি হলু রে। আপনারা বলেন তো, অতীত ভবিষ্যৎ আছে না নাই? আমরা কিন্তু বর্তমান পায়া অতীত ভুলে যাই, আর ভবিষ্যতেরও চিন্তা করি না। আমি অতীতে কি ছিলাম, আমার কথাই বলতেছি। অতীতে আমি রাস্তার দাঁড়িয়ে থাকতাম, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ গেলে আমি তার হাত ধরে বলতাম, ভাই আপনাকে গ্রামে মাহফিল হবে না? তবে হবে তো, আমি কিন্তু বক্তা ভাই, আমার দাওয়াত দেবেন। তখন কয়, না ভাই কোনোদিন ওয়াজ শুনিনি, না শুনে কেমনে দেই? আমি কই, কেবলে দাওয়াত না দিলে ওয়াজ কর্ম কোন জায়গা? না দিবি না। তখন আমি 10 টাকা 20 টাকা ঘুষ দিই, যে যখন ওয়াজের কথা উঠবে তখন আমার নামটা কবি, 10 টাকা ধর। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো এত চাপের চোটে আমার মোবাইল বন্ধ 24 ঘন্টায়।
দাওয়াত দিবার গেলে আমি 3 তলা থেকে সিসি ক্যামেরাতে দেখি, আর আমার পিএসএ সেইটাকে বলি যেভাবে হোক চা নাস্তা করে বিদায় করে দাও, আমার 1 বছরের কোনো তারিখ ফাঁকা নাই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো আমার মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, রঙিন কাপড় খসা আমার সাদা কাপড়ে মোড়ায়া চকলেটের মতন করে আমাকে কবরের মধ্যে রেখে আসবে। তোর কোন কথা ঠিক কিনা? বর্তমানে কি হলো রে? আজকে বাংলাদেশে যারা গাদ্দারি করতেছে, যারা ক্ষমতার অপব্যবহার করতেছে, তারা ভবিষ্যতের চিন্তা করতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যৎ আছে না নাই? অতীত ওমর ফারুক বলে ওসমান, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম, সন্ধ্যার সময় ছাগল নিয়ে যখন বাড়িতে আসতাম, খালা বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি 3-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন এনে খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর, যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে। আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের পাওয়ার। আপনার বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কথা বল না কেন? আজকে সেই কোরআন আমাদের বাংলাদেশে তাফসির হয়, কোরআনের ওয়াজ হয়, কিন্তু বাস্তবে আল্লাহর বান্দারা কোরআনকে মানে না। আপনাকে চাইতেও আবু জেহেল ভালো শ্রোতা ছিল, জানেন? আপনার তো বসার জায়গা পাচ্ছেন, আবু জেহেল বসারও চান্স পায়নি। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, আর সকালবেলা এসে মিটিংয়ে বলছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? কি বলেছে? খারাপ? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে হয় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে, একটা হলো শোনা আর একটা কি, এটা কি করা লাগবে? এরকম ধরে হাসতেছে, প্রাইমারি পড়িস তো, দেখেন ওই প্রাইমারি পড়ে একদম বাগডম ঘোরাডম সাথে ঢাক ঢোলক ঘাতর বাজে। এই কোরআন ধরবার গেলে কি ঠেলা আমার মাথায় সাত যায়, দেখো ঠেলা কাজ হয়। 7 বছরের বাচ্চা পেশাব করে ঠান্ডা পানি নেয়, ঠান্ডা পানি অজু করে, জিজ্ঞাসা করা হয় পেশাব করে পানি কেন নিলে, অজু কেন করলে? তখনকার হুজুর আপনি জানেন না আমরা কোরআন ধরি? এই কোরআন ধরবার গেলে আগে নিজে পবিত্র হওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবে। যেই কিতাব ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কিতাব যদি মানুষ গ্রহণ করে সেই মানুষটা কেমন মানুষ হবে? কোরআনের মাহফিল আমাদের জানার অধিকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুমি যেই কথা বললা এর উত্তর জোরে বলা যাবে না, এর উত্তর হলো হক কথা। উত্তর কি? আর হক কথা জোরে বলা যাবে না। তুই আমার কাছে আয়।